ট্রাস্ট মি ঋদ্ধিমান, আমি খুব ভেবেচিন্তে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি। দেখো, তোমাকে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, তাই না? আর তার জন্য তোমার পাশে এমন একজনকে দরকার যে তোমার সাথে থাকবে, তোমার পাশে থাকবে, তোমাকে আগলে রাখবে, তোমার সুখ দুঃখের সাথী হতে পারবে। ঋদ্ধিমান, তোমার শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা সত্যি যে করি কিন্তু আর ফিরে আসবে না। ঘড়ির জন্য তোমার জীবনটা এইভাবে থমকে দাঁড়িয়ে থাকতে পারে না ঋদ্ধিমান। তাই এই পরিবারে একটা যোগ্য বড় বউয়ের দরকার, যার হাতে সমস্ত দায়িত্ব দিয়ে আমি অন্তত নিশ্চিন্ত হতে পারব যে আমাদের এই সংসারটাকে আগলে রাখতে পারবে। আর এতদিন পর আমি সেই যোগ্য মেয়েকে খুঁজে পেয়েছি ঋদ্ধিমান। তুমি কার কথা বলছো মা? তানি। আমি তানির কথা বলছি। তোমার সেই বন্ধু যে তোমার বিপদের দিনে তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তোমার খেয়াল রেখেছে, তোমাকে আগলে রেখেছে। তানি তোমার জন্য সঠিক জীবন সঙ্গী হবে ঋদ্ধিমান। কিন্তু মা, তানি তো আমার... এটা হয় না। আমি তোমাকে বলেছিলাম না বড় বৌমা, ঋদ্ধি কখনো এই বিয়ে মেনে নিতে পারে না। ওর জীবনে খড়ির জায়গাটা ও কখনো কাউকে দেবে না। হ্যাঁ বড় মা, দা ভাইয়ের পাশে অন্য কাউকে আমরা ভাবতেই পারি না। বড় মামি, ঋদ্ধি কার সাথে সারাটা জীবন কাটাবে এই ডিসিশনটা ঋদ্ধি নিজে নিক না। আর তাছাড়া ঋদ্ধির মন থেকে জোর করে খড়ির চিন্তা, খড়ির স্মৃতি এগুলো কি মুছে ফেলা ঠিক হচ্ছে? কি ঠিক হবে আর না হবে সেটা ঋদ্ধি ডিসাইড করুক। এই রাহুলটা এক নম্বরের মূর্খ। আরে বুঝতে পারছে না যে তাকে যদি এই বাড়ির বউ হয়ে আসে তাহলে ও সবটা নিজের হাতের মুঠোয় করে নেবে। ব্যাপারটা কি বলতো ব্রো, এই তানির সাথে দাদা ভাইয়ের বিয়ে হলে আমাদের কি কোনো লাভ হবে? লাভ ওইভাবে হয় না, তুই যে কবে বুঝবি এটা। লাভ খুঁজে নিতে হবে। ঋদ্ধি, তুই প্লিজ আমায় একটা সুযোগ দিয়ে দেখ। আমি জানি আমি খড়ির জায়গা কোনোদিনও নিতে পারবো না, কিন্তু আমি ওকে সারা জীবন আমার আদর্শ মেনে চলবো। আমি কখনো তোকে একা ছেড়ে যাব না, আর কারোর জন্য কোনো প্রবলেমে পড়তে তোকে আমি দেব না, আমি কথা দিলাম। বিশেষ করে এই মেয়েটাকে তো আমি তোর কোনো ক্ষতি করতেই দেব না। ইউ শাট আপ। জাস্ট শাট আপ। কোন সাহসে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? শোনো, তোমার মতন মেয়ে যে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে পারে তাকে আর যেই হোক এই ঈর্ষা ভয় পায় না। ঈর্ষা তো দেখছি ওপেনলি থ্রেট করছে। ও কি এবার সবাইকে বলে দেবে আমি ওয়ার্কশপে আগুন লাগিয়েছিলাম? মিস্টার সিংহরা, আপনি একটা কাজ করুন, এই বিয়েটা আপনি করেই ফেলুন। আপনি যেরকম অভদ্র, আপনার এই তানি ঠিক ততটাই মিথ্যেবাদী আর জালিয়াত। আপনাদের দুজনের ভীষণ ভালো ম্যাচ হবে। অ্যান্ড ইউ লিসেন, ভবিষ্যতে আমার সাথে একদম এভাবে গলা তুলে কথা বলবে না, কারণ আমি যদি মুখ খুলি সেটা তোমার জন্য একদম ভালো হবে না, এটা তুমি খুব ভালো করে জানো। আপনি ওভাবে কার সাথে কথা বলছেন? আপনার হাতে কোর্ট পেন, আপনি আমাদের এই বাড়ি থেকে বের করতে পারবেন। এত অডাসিটি কোথা থেকে আসে যে আপনি ওর সাথে ওভাবে কথা বলছেন? আপনি ওর হয়ে কথা বলছেন, আমার অডাসিটি নিয়ে প্রশ্ন তুলছেন? আপনার কোনো আইডিয়া আছে এই মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড? যেমন মৈনাক আপনার বেস্ট ফ্রেন্ড, সেই জন্য আপনি তাকে বিয়ে করছেন, ঠিক সেরকম। এসে আপনি খবরটা পেয়েছেন? ঋদ্ধিমান সিংহ রায় লেট ডক্টর, ওনার হাতে কোর্ট পেপার রয়েছে আর উনি সবটা জেনেও গেছেন। আর মিস ঈশা সেন, আপনার সোকল্ড ফিয়ন্সেও বুঝে গেছেন যে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে ফাইট করা অতটা সহজ হবে না। একটা কোর্ট অর্ডার পেয়ে আপনি নিজেকে বিশাল কেউ কেটে ভাবছেন, তাই না? কিন্তু তা বলে
ঈশাকে উইক ভাবার ভুলটা করবেন না মিস্টার সিংহ রায়। ঈশার পাশে এখন আমি আছি, তাই ঈশার স্ট্রেংথ ডাবল। এই লড়াইটা ঈশা একা নয়, মৈনাকও লড়বে। মাইন্ডেড। ঋদ্ধিমান, তুমি ওদের কথায় কান দিও না, নিজের কথা ভাবো ফর আ চেঞ্জ। শোনো, আমি ঠিক করেছি তোমার আর তানির বিয়ে দেবো 3 দিনের মাথায় এই বাড়ি থেকে। তুমি শুধু আমাকে বলো এই বিয়েতে তোমার মত আছে কি না। মত আছে মা, এই বিয়ে আমি করব। ভাগ্যিস ঋদ্ধি রাজি হয়ে গেছে। এবার তাহলে সুযোগ বুঝে বাবাকে কুণালের বিয়ের ব্যাপারটা বলতে হবে। চলে যাচ্ছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার বিয়ের কথা শুনে খুব একটা হ্যাপি হননি। ইউ আর জেলাস। আর ইউ কিডিং মি? আমি আপনাকে নিয়ে জেলাস হব? সেই যোগ্যতা আপনার নেই মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়। যতই লুকোনোর চেষ্টা করুন, তবু আপনার জেলেসি, অস্বস্তি সবটা চোখে মুখে ফুটে উঠছে। আর এটাই আমি চাই, আমার বিয়ের কথা শুনে আপনার যেন প্রচণ্ড রাগ হয়, হিংসের জ্বলে পুড়ে যান, আর নিজে এটা রিয়েলাইজ করুন যে আমি আপনার কে, আপনি আমার জন্য ঠিক কি। তার জন্য যত বড় রিস্ক নিতে হয় আমি নেব, কিন্তু এবার আপনাকে ঋদ্ধিমান সিংহ রায় সবটা মনে করিয়েই ছাড়বে। তানি, আমি জানতাম যে ঋদ্ধিমান আমার কথা রাখবে। দ্য সিংহরায় জুয়েলার্সের স্পেশাল বালা আমার শাশুড়ি মা তার 3 ছেলের বউয়ের জন্য গড়িয়েছিলেন। এই বালা দিয়ে আমার শাশুড়ি মা আমার বিয়ের সময় আমাকে আশীর্বাদ করেছিলেন। এই বালাটা আমি খড়িকেও দিয়েছিলাম। এখন এই বালা তোমার। এটাই আপনার শেষ পরীক্ষা। এবার ঋদ্ধিমান সিংহ রায়ের এই শেষ চালে হয় সত্যিটা সামনে আসবে, নয় সবটা তছনছ হয়ে যাবে। এরকম অদ্ভুত লাগছে কেন? ওই লোকটা যাকে খুশি বিয়ে করো, আমার কি? আমি এতটা বদল হচ্ছি কেন? আমি তো এই লোকটার মুখও দেখতে চাই না, কিন্তু তার জন্য আজ এরকম অস্থির লাগছে কেন আমার? ম্যাডাম, ঈশার স্কুল থেকে জানতে পেরেছি উনি লেখাপড়ায় খুব একটা ভালো ছিলেন না, খুবই অ্যাভারেজ। হাতের কাজেও পটু ছিলেন না, তবে নানা রকম স্পোর্টসে ওনার খুব আগ্রহ ছিল। স্কুলের কোনো ছবি পেয়েছো? ইয়েস ম্যাডাম, এই যে
অ্যানুয়াল স্পোর্টস ডের কিছু ছবি আছে, যেখানে টিচাররা ঈশা বলে আইডেন্টিফাই করেছেন, তার সাথে আপনার মেজদির মতন দেখতে যিনি, তার চেহারার কোনো মিল নেই। ম্যাডাম, এই ছবিটা দেখুন, এটা স্কুলের রেজিস্টার থেকে আমি পেয়েছি। তুমি শিওর এটা ঈশা? ইয়েস ম্যাডাম, আমার কাছে রেজিস্টার কপি আছে, আপনি দেখতে পারেন। দেখুন, স্কুল রেজিস্টার কপি থেকে আমি জানতে পেরেছি ঈশার বাবার নাম ছিল রঞ্জন সেন, মায়ের নাম লাবণ্য সেন, বাড়ি দিল্লিতে। এটাও জানতে পেরেছি ডক্টর মৈনাকের মা দেবলীনা ম্যাডাম ওনাদের পারিবারিক বন্ধু। এখন প্রশ্ন হলো যে ঈশার ছোটবেলার ছবির সাথে সিংহরায় বাড়িতে ঈশা সেন নামে আসা মানুষটির চেহারাগত ছিটেপটা মিল নেই কেন? সাব্বাস বীর, তুমি একটা অনেক বড় রহস্য সলভ করেছো। থ্যাংক ইউ ম্যাডাম। আজকের এই পুরো ঘটনা থেকে এটা স্পষ্ট যে সব কিছুর পেছনে একটা অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। আপাতত আমাদের নেক্সট কাজ হলো ঈশাকে অ্যাক্সিডেন্ট স্পট থেকে কে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছিল সেটা জানা। এই দুটো সূত্র মেলাতে পারলেই না সব রহস্যের জটটা খুলে যাবে। ওকে ম্যাডাম, আমি কাল থেকেই ব্যবস্থা নিচ্ছি। না ম্যাডাম, কাল থেকে না, এখন এক্ষুনি। হ্যাঁ বলুন। কি জাম্বতানিকে বিয়ে করতে রাজি হয়ে গেছে? ব্যাস, আজ ঝগড়াঝাটি নয়, যে কাজটা হচ্ছে সে কাজটা করো। শাড়ি বাছো, ভালো করে মন দিয়ে শাড়ি দেখো। ঈশা, দূরে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্যই তো শাড়ি বাছা হচ্ছে, এসো তুমিও দেখো। এসো মা। কি গো ঈশাদি, তোমার কি হয়েছে বলো তো? মানে এত চুপচাপ কেন তুমি? এখানে বিয়ের প্রিপারেশন হচ্ছে, তাই আমরা তোমাকে এই বাড়িতে নিয়ে এলাম, আর তুমি তো কিছুই দেখছো না। দেখছি তো সায়না, ভালো মা আমার জন্য যেটা পছন্দ করেছে সেটাই আমার পছন্দ। আচ্ছা মা শোনো না, বলছি যে কালকে কিন্তু আমরা সবাই মিলে সিংহরায় বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে মেহেন্দি, তারপরে সঙ্গীত সবটা হবে, আর তোমাকে আমাদের সাথে যেতে হবে কিন্তু। না, মানে এখন নয়, আমি যাব, বিয়ের পর আমি যাব। কি ব্যাপার ভালো মা, যখনই সিংহরায় বাড়ি যাওয়ার কথা হয় তুমি কোনো না কোনোভাবে এড়িয়ে যাও, কখনোই যেতে চাও না। সেদিনও বাগান থেকে ফিরে এলে কেন বলো তো? মানে আমি এখন নয়, যাব। আসলে আমি চাই ওই সিংহরায় বাড়ি যখন আমার পুরো ছেলে মানে তোমাদের হবে, তখন আমি ওই বাড়িতে যাব। আমি ওখানে গিয়ে দেখব আমার ছেলে, আমার বৌমা সুখে শান্তিতে ঘর সংসার করছে, সেই দিনই যাব। আর তাছাড়া ছেলের বিয়ে তো মাকে দেখতে নেই, বিয়ের আগে কি করে যাই বলো তো? আমি যাই বা না যাই, আমার ভালোবাসা আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে। দেখি হাতটা দাও, এই বালাটা দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম। তোমার আর মৈনাকের আগামী জীবনটা যেন খুব সুখের হয়। আমার শাশুড়ি মা তার 3 ছেলের বউয়ের জন্য গড়িয়েছে। ফ্যান্টাস্টিক। এটা পছন্দ হয়েছে বল? নমস্কার, ভালো আছেন? কি ব্যাপার দুটি, এই প্রথমবার দেখছি শাড়ি ওখানে, গয়না ওখানে, তুমি এখানে দাঁড়িয়ে, মুখটা বাংলার কাঁচের মতো, কি ব্যাপার? দাঁড়িয়ে আছি, কারণ আছে সেটার পেছনে। তুমি তো সিচুয়েশনটা বুঝতে পারছো না। তানি যদি এই বাড়ির বউ হয়ে ঢোকে, ও কিন্তু এই বাড়ির মালকিন হয়ে যাবে। ও আমার বোন খড়ি নয় যে আমায় ভালোবাসে তাই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে না। ওনা তোমায় আমাকে হাতের ইশারায় উঠাবে, বসাবে, নাচাবে আমাদের দুজনকে, বোঝো এটা? এই ক্যালকুলেশনটা দেবাংশু সিংহরায়কে খবরটা দেওয়ার আগে করা উচিত ছিল, তাই না? শোন, একটা এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে এখন আফসোস করে কোনো লাভ নেই। যা হচ্ছে
হতে দাও। যে কোনো সিচুয়েশন থেকে নিজের ফায়দাটা কি করে লুটতে হয় সেটা শেখো। ঠিক, ফায়দা একদম ঠিক বলেছো। তুমি তো করতে পেরেছো ফায়দা। তোমার হাতে পুরো বিজনেসটা ছিল, নিজের দোষে পুরো বিজনেসটা হারিয়েছো তুমি। এক কানা করে তো নিজের পকেটে রাখতে পারোনি, জুলির পাল্লায় পড়ে গোল্লায় গেলে। আর তোমায় বিয়ে করে আমার জীবনটাও শেষ হয়ে গেল। ডিসকাস্টিং। মিমি মিমি, এই শাড়িটা তোমার জন্য পছন্দ করেছি, ভালো না? এই শাড়িটা বলে তোমার খুব সুন্দর লাগবে জানো। থ্যাংক ইউ। You're welcome. হ্যালো, তুমি কোথায় রাহুল? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, ইটস ভেরি আর্জেন্ট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আমি হ্যাঁ হ্যালো বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। কি কি? ম্যাডাম, এই জুয়েলারিগুলো তাহলে রেফারেন্সের জন্য আপনার কাছেই থাক, আমি এটা কাল নিজে ডেলিভার করে দেবো। প্রীতি, খুব ভালো সময় এসেছিস। চল না, আমার জন্য একটু শাড়ি জুয়েলারি সিলেক্ট করে দিবি। পরশুই আমাদের বিয়ে, তার আগে সঙ্গীত আছে, মেহেন্দি আছে। এখন কিন্তু আর এরকমভাবে কাজ নিয়ে বসে থাকলে হবে না। ঈশা, ঈশা তুমিও চলো না, তোমার জন্য কিছু পছন্দ করে নেবে। আফটার অল তোমারও পরশুই বিয়ে, এই বাড়িতে একসাথে দুটো বিয়ে হবে। আর সব খুব ভালো করে ধুমধাম করে হবে। ঈশা, আমি ইনসিস্ট করবো আপনি এখান থেকে প্লিজ কোনো শাড়ি বা গয়না পছন্দ করে নিন। কনসিডার দিস টু বি ইয়োর ওয়েডিং গিফট ফ্রম মাই সাইড, প্লিজ, আই ইনসিস্ট। ওয়াও, আপনার চয়েস অ্যাকচুয়ালি খুব ভালো। এটা তানিকে পড়লে শি লুকস সো প্রিটি। আই এম সরি, আপনি অন্য কিছু একটা দেখে নিন। মা, মা দেখো, এই শাড়িটা তানিকে খুব মানাবে না? ইটস ওয়ান্ডারফুল। দারুণ। আর এর সাথে এই হারটা একদম ম্যাচিং হয়ে গেছে। দেখো তানিকে দি। তানি, দেখো ঋদ্ধিমান এটা তোমার জন্য সিলেক্ট করেছে, আর এটা তোমার ছোট মা। পছন্দ হয়েছে? কাল মেহেন্দিতে তুই তোর নামটা আমার হাতে লিখে দিবি তো নিজে? ও দিদি, শোনো না, একটা কথা ছিল। তুমি একদম ভেবো না, ঋদ্ধি মন থেকে এই বিয়েটা করছে। আর আমি আরো একটা ব্যাপার ভাবছিলাম যে ঋদ্ধির বিয়েটা একবার হয়ে গেলে না, আমি বাবার সাথে কুণালের বিয়ের ব্যাপারে কথা বলবো। এত সহজ না। জাম্বো কি করছে, কি চাইছে, সবটা আপনি ভুল বুঝছেন। আমি নিশ্চিত জাম্বো জেদ করে ঠান্ডা মাথায় ঠিক কাজটাই করছে। কারণ জাম্বো এখনো বিশ্বাস করে ওই ঈশাই আমার মিস্ত্রি, সেই জন্য ওর পেট থেকে কথা বার করার জন্যই সবটা করছে। কিন্তু অ্যাটলিস্ট আমি কিছুতে বুঝতে পারছি না, বলেন যে এসব পুরো দাভাইয়ের লাভটা কি? বলুন, আলটিমেটলি ঈশা তো মৈনাকের সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, তাই না? এখনো দুদিন বাকি আছে বিয়ের কুণাল বাবু, হয়তো এই দুদিনের মধ্যেই সবটা পাল্টে যেতে পারে। মানে গতবার যখন এই সব কিছু হয়েছিল তখন আমি ট্রেনিংয়ে বাইরে ছিলাম, এখন আমি এখানেই আছি। আর আমি থাকতে জাম্বো আর মিজদির মধ্যে এক চুল দূরত্ব আসতে দেব না। ওদের দুজনকে মেলানোর জন্য আপনি কি করতে চলেছেন আপনি নো আইডিয়া। বাট হ্যাঁ বনি, আপনি যে ডিসিশন নিন, যাই করুন না কেন, এই কুণাল সব সময় আপনার পাশে আছে।
অলওয়েজ। আমার শাশুড়ি মা তার 3 ছেলের বউয়ের জন্য গড়িয়েছে। সিংহরাজ জুয়েলার্সের হলমার্ক। তার মানে এই বালাটাও তো সিংহরাজ জুয়েলার্সের তৈরি। কিন্তু মিস্টার সিংহরায়ের মা বলছিলেন না যে এই বালা শুধুমাত্র সিংহরায়দের বাড়ির বউয়ের জন্য তৈরি হয়েছিল? তাহলে এই বালা ভালো মার কাছে গেল কি করে? আপনি এখানে cholo 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 paltai